হ্যালো এভরিওয়ান, আই এম আপ্তি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে আমাদের বাড়িতে অমাবস্যা পুজো। আপনারা প্রত্যেকেই জানেন আমার বাড়িতে অমাবস্যা পুজো হয়। আর আজকে আমরা ব্যাঙ্গালোরে নেই, আমরা মেদিনীপুরে আছি। আমার মায়ের বাড়িতেও সেই মা আছেন যেনাকে আমরা পুজো করি। তো আজকে এখানেই পুজো হচ্ছে। আমার আর রীতি শরীরটা অ্যাকচুয়ালি ভীষণই খারাপ, শরীরটা একদম ভালো নেই। তাই জন্য আমরা এইবার আর মন্দিরে যেতে পারিনি। এখানে বাড়িতে অল্প স্বল্প করে অ্যারেঞ্জমেন্ট করে পুজো করছি। আপনারা সঙ্গে থাকুন। আর আজকে সকাল সকাল একটু টুকটাক ফুল বাজার, ফল বাজার এগুলো সব করে এসেছি, করে নিয়ে এসে আর পুজো করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের পুজো কেমন হয়। এখানে পুজোর প্রিপারেশন নিতে নিতে আপনাদের সাথে আরও কিছু গল্প করব। বাড়ি মানেই একটা পবিত্র জায়গা, তাই না বলুন? যেখানে বারবার মন টানে আসবার জন্য, যেখানে ফিরে গেলে মনে হয় সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। সত্যি ঘর এমন এক আশ্রয় যেখানে শুধু দেওয়ালই নয়, ছাদই নয়, থাকে অজস্র অনুভূতি, স্মৃতি, আশীর্বাদ আর অদৃশ্য এক শান্তি। এইবার কলকাতা থেকে সরাসরি বেঙ্গালুরু যাওয়ার সুযোগ তো আমার ছিলই। অফিসের কাজ সেরে চাইলে আমরা চলেই যেতে পারতাম, কিন্তু মন চাইলো না, জানেন। বাড়ির এত কাছে এসে বাড়ি যাব না, এটা কি হয়? মানে মানতেই পারছিলাম না। তার উপর আবার এখানে আমার কিছু কাজও ছিল। মা বাবাও আর যেতে দিল না, বললো কি যে না না, একবার বাড়ি আয়, বাড়িতে এসে তারপর কিছুদিন থেকে তারপরে যাবি। এই যে ডাকটা, এটাকে এড়িয়ে যাওয়া যায় না। মানুষ নিজের বাড়ি থেকে যদি আদর, যত্ন, ভালোবাসা পায়, তবে সে দৌড়ে দৌড়ে সেখানে যাবে। এটাই হলো টান, বাড়ির টান। টানটাই তো আসল, তাই না? কিন্তু একটা কথা বলতেই হয়, যে বাড়িতে শুধুই অবহেলা, দুর্ব্যবহার, চালাকি, স্বার্থপরতা আর সারাক্ষণ শুধু টাকার হিসেব নিকেশ চলে, সেই বাড়ির প্রতি মন টানবে মানুষের? বলুন তো, কিভাবে টানবে? এটা আমাকে জানাবেন। ঘর তো শুধু আর ইট কাঠের গাঁথুনি নয়, ঘর হলেও সম্পর্কের একটা উষ্ণতাও। সেই উষ্ণতাই থাকলো না, সম্পর্কের টান থাকলো না, আদর, ভালোবাসা কোনো কিছুই থাকলো না, শুধু টাকা পয়সার হিসেব থাকলো, তাহলে কি আর সেটা বাড়ি থাকবে? যতই বড় বাড়ি হোক না কেন, মন টানবে না, অত সোজা নয়। আমার ব্লগ দেখে কিছু মানুষ আছেন যারা আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে নাকি নিজেদের ধারণা মেলাতে পারে না। কেউ কেউ আবার আমার হাজব্যান্ডকে বলে বসেন, এই তুই শ্বশুর বাড়ি যাস, নিজের বাড়ি আসিস না তো? তাদের উদ্দেশ্যে আজকে আমার এই উত্তরটা, হ্যাঁ, তাদেরকে উত্তরটা দিচ্ছি। ঘর হচ্ছে একটা পবিত্র জায়গা, সেটাকে পবিত্র রাখার দায়িত্ব কিন্তু বাড়ির লোকেদেরই। যদি সেই পরিবেশটাই না থাকে, যদি সেই সম্মান, ভালোবাসা, আদর, যত্ন, সেই জিনিসগুলো যদি না থাকে, তবে ঘরের প্রতি মন টানবে কী করে? বলুন, আমাকে রিপ্লাই করবেন। গত 15 বছর ধরে কী হয়েছে সেটা তো তারাও জানে, তারা অনেকেই জানে। আপনারা কিছুদিন জানেন না, কিন্তু বাড়ির লোকজনরা সবাই জানে। বারবার সেই পুরনো কথা খুঁচিয়ে তোলার ইচ্ছে আমার মোটেও থাকে না, কিন্তু পোক করে, তাই আমাকে তুলতে হয়। এতে খুব আনন্দ পাই। যদি যারা আনন্দ পায় পাক, আমার কোনো অসুবিধে নেই। আমার কাউকে সেই আনন্দ পেতে বা সেই আনন্দ থেকে বঞ্চিত আমি করছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেখানে যেমন ব্যবহার পাবে সে সেখানেই যেতে চাই। এটা খুব স্বাভাবিক মানবিক অনুভূতি। আমাদের বিপদে আপদে যারা পাশে থাকে, আমরা তো তাদের কাছেই যাব, আর তারা তো থাকেই। তাই তো সেই বাড়ির টান বেশি, তাই তো দৌড়ে দৌড়ে চলে যাই। যারা কেবল দূর থেকে বিচার করে, সমালোচনা করে, মজা করে, তারা তো আমাদের জীবনের কষ্টের সময় পাশেও থাকে না। তাহলে আবার এত অসুবিধে কোথায়? হ্যাঁ, এত প্রশ্ন কিসের? এত প্রশ্ন কিসের? আর প্রশ্ন যদি থাকে, কোনোদিন সোজাসুজি মুখোমুখি বসে প্রশ্ন করবেন। হ্যাঁ, ওই পেছনে কথা চালিয়ে, কথা ঘুরিয়ে, পেছন দিক থেকে পোক করে, পেছনে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু সাহস থাকলে মুখোমুখি কথা বলবেন। আমাদের বাড়িতে অমাবস্যা পুজোর সময় মা খুব যত্ন করে প্রদীপ জ্বালান, ধূপকাঠি গন্ধ ভরে চারিদিকে ভরে ওঠে। সেই মুহূর্তে আমি শুধু একটাই প্রার্থনা করি, মা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর আমরা যেন নিজের কাজটা নিজেরা করে যেতে পারি ভালোভাবে। ভালো মন্দ নিয়েই মানুষের জীবন, কখনো আলো, কখনো অন্ধকার, অমাবস্যার মতোই এটা আসবেই জীবনে। জীবনে অনেক মানুষ আসবে যারা আপনাকে খোঁচা দেবে, আপনার সুখে দুঃখে প্রশ্ন তুলবে, আপনার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করবে। তাদের কাজ তারা করবেই, কিন্তু আপনাদের কাজ হলো নিজের মনটাকে শক্ত করে এগিয়ে যাওয়া। কারণ দিনের শেষে আপনাদের শান্তি আর আমাদের পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমরা কাউকে ছোট করতে চাই না, কারোর বিরুদ্ধে কিছু বলতেও কিন্তু চাই না। শুধু এতটাই বলবো, খুশি থাকুন আর আমাদেরকেও খুশি থাকতে দিন, ভালো থাকতে দিন, এতটুকুই। আমাদের জীবনের পথ আমরা নিজের মতো করে বেছে নিয়েছি, বেছে নেব আর সেইভাবেই চলবো। আমরা তো কারোর কোনো ক্ষতি করছি না, কারোর কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছি না, শুধু সম্মান আর ভালোবাসার জায়গাটুকু চেয়েছি। ঠিক আছে, সেটাও যদি দিতে না পারো তো এত পোক করারও দরকার নেই। এত কথা, এত প্রশ্ন আসে কোথা থেকে? হ্যাঁ, আজ অমাবস্যার এই পবিত্র রাতে সত্যি প্রদীপের আলোয় দাঁড়িয়ে মনে হলো অন্ধকার যতই গভীর হোক, ছোট্ট এক টুকরো আলোই যথেষ্ট তাকে ভেদ করে চলে যাওয়ার জন্য। আমাদের জীবনে হয়তো এমন অনেক অন্ধকারের মুহূর্ত এসেছে, আরও কত মুহূর্ত রেখেছে তারা অ্যাজ আ গিফট হিসেবে পাঠাবে বলে জানি না, কিন্তু সেই আলোটা আমরা নিজেদের মধ্যেই খুঁজে পেয়েছি, লড়াই করে খুঁজে পেয়েছি। তাহলে আর এত চিন্তা কিসে, তাই না? তাই বলছি, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন আপনারা, আর আমাদেরকেও ভালো থাকতে দিন, সুস্থ থাকতে দিন। আর আমরাও আমাদের মতো ভালো থাকতে যাতে পারি, সেটার জন্য একটু ভগবানের কাছে কামনা করবেন। আর আমরা ভগবানকে এটাই জানাই, মা যেন আমাদের সকলকে আশীর্বাদ করেন, শক্তি দেন আর মনটাকে দৃঢ় রাখেন, যাতে আমরা সব কথা, সব খোঁচা আর সব সমালোচনার মধ্যেও মাথা উঁচু করে নিজের পথে হাঁটতে পারি। পুজো শেষ হয়ে গেছে, আজকে আপনাদের সাথে আরও অনেকটা গল্প শেয়ার করলাম। যাই হোক, এগুলো নিজের মনের কথা ছিল, আর যে সমস্ত মানুষদের অনেক কোয়ারিজ ছিল তাদেরকে উত্তর দিলাম। এখানে প্রসাদ বের করে নিয়ে এসেছি, আর মা কি বানিয়ে দিয়েছে দেখুন। একদম ঠান্ডা লেগে গেছে বলে ঘিয়ের পরোটা, আলু ভাজা, বেগুন ভাজা, আর মেদিনীপুরের বিখ্যাত মুগের জিলাপি। এটা বাড়িতে বানানো নয়, বাইরের থেকে কেনা, বাবা নিয়ে এসেছে। উফ, মুগের জিলাপি খেতে যে কী ভালো লাগে, আর এই ঠান্ডার সময় ঘিয়ের পরোটা দুর্দান্ত। আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ ঘিয়ের পরাঠা, এই জন্য আমার মা বানিয়ে দিয়েছে। আর আমরা সবাই মিলে একসাথে বসে বসে খেলাম, গল্প করলাম। আর দাদু, দিদা আর আমার মামা দাদু, দিদার ঠাকুমা সবার জন্য একটু ফুল নিয়ে এসেছিলাম। আমি এলেই হচ্ছে কি যে তাদের গলায় মালা পরিয়ে দিই। কখনো কখনো মনে হয় আমরা সত্যিকারে ব্লেসড। কেন কি, আমার দাদু ঠাকুমা যদি এই ঘরটা না বানিয়ে দিত, এই ঘরটার বয়স কিন্তু 75 থেকে 80 বছর বয়স। আমার বাবা যখন ক্লাস 6-এ পড়তো তখন আমার দাদু এই ঘরটা বানিয়ে দিয়েছিল পড়াশুনোর পারপাসে, যেখানে সবাই পড়াশুনো করে মানুষ হয়েছে। আর আজকে আমার দাদু দিদা বানিয়ে দিয়েছিল বলেই আমার বাবার পড়াশুনো হয়েছে। বাবার পড়াশুনো হয়েছিল বলেই আজকে আমাদেরকে পড়াশুনো করিয়ে ব্যাঙ্গালোর পর্যন্ত পাঠিয়েছে। এরপরে আমরা আমাদের বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি। তাই আমার কখনো মনে হয় দাদু দিদার, আর তাছাড়া আমি অনেকটা টাইম ওদের সাথে স্পেন্ড করেছি, এবং আমার মামাবাড়ির দাদু দিদা, তাদের সাথে, দাদু ঠাকুমার সাথে। তো এই জন্য এই স্মৃতিগুলো ভোলার নয়, আমার খুব ভালো লাগে। তাই যতবার আসি আমি ওনাদের গলায় হচ্ছে যে এইভাবে মালা পরিয়ে দিয়ে যাই, আর তাদের আত্মার শান্তির জন্য কামনা করি। এটা আমার দাদু ঠাকুমা। আর আগের যে ফটোটা দেখলেন, যেখানে আমার হাজব্যান্ড ওপরে যে ছোট ফটোটা ছিল, মালাটা পরিয়ে দিল, আমার হাত যাবে না বলে আমার হাজব্যান্ডকে বললাম পরিয়ে দিতে। ওটা আমার মামা দাদু আর দিদা। আর মধ্যেখানে যে বাটিকের কাজটা দেখলেন, যে ফ্রেমটা, সেটা আমি যখন টেক্সটাইল ডিজাইনিং পড়ছিলাম আর কি, স্টুডেন্ট ছিলাম, সেই সময় আমি নিজের হাতে বানিয়েছিলাম। ওটা আমার মা কত যত্ন সহকারে ফ্রেম বানিয়ে রেখেছে, দেখুন আজও কত সুন্দর লাগছে দেখতে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, নতুন গল্পের সাথে। আর ভগবানের কাছে এইটুকু কামনা করি যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর কি চাই বলুন? ডাল ভাত আলু চোখাতেও মানুষের জীবন চলে যাবে, আর মাছ ভাতেও চলে যাবে। ভালো থাকাটাই হচ্ছে কি যে বড় কথা। চলুন আবার নিয়ে আসবো নতুন গল্পের সাথে। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।